গল্পের শুরুতে আমরা ফ্র্যাঙ্ক নামে এক লোককে দেখি যে তার বন্ধুর সঙ্গে নিউ ইয়ার ইভের পার্টিতে ছিল। সেখানে তাদের এক ফিমেল ফ্রেন্ড সুসানও উপস্থিত ছিল। ফ্র্যাঙ্ক আর তার বন্ধু দুজনেই সুসানকে পছন্দ করত, কিন্তু কেউই কখনো তার সামনে মনের কথা প্রকাশ করেনি। সবাই মজা করে পার্টি উপভোগ করছিল। ঠিক তখনই সুসান হঠাৎ ফ্র্যাঙ্ককে বিয়ের প্রস্তাব দেয়। ফ্র্যাঙ্ক খুশি মনে রাজি হয়ে যায় আর তারপর তারা বিয়ে করে। 8 বছর কেটে যায়। তারা তাদের সংসারে সুখী ছিল। তাদের 7 বছর বয়সী এক মেয়ে ছিল। ফ্র্যাঙ্ক টাইম ম্যানেজমেন্টের বিশাল ভক্ত ছিল এবং সেসব কাজ সময়মতো করতে পছন্দ করত। তার জীবন ছিল একেবারে পরিকল্পিত। সে একজন প্রফেশনাল স্পিকার ছিল যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে লেকচার দিত। এক সকালে ফ্র্যাঙ্ক তার অফিসের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ লেকচার দিতে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি রেডি হয়। এদিকে মজা করতে গিয়ে সুসান ঘড়ির সময় 10 মিনিট পিছিয়ে দেয় যাতে ফ্র্যাঙ্ক কিছুটা রিল্যাক্স করতে পারে, কিন্তু ফ্র্যাঙ্ক এটা জানত না। এই ছোট্ট মজাটাই তার পুরো জীবন এলোমেলো করে দেবে। ফ্র্যাঙ্ক বাড়ি থেকে বের হতে দেরি করে ফেলে আর লেকচারে পৌঁছাতে দেরি হয়ে যায়। যখন সে সেখানে পৌঁছায় তখন তাকে বকাঝোকা শুনতে হয়, কারণ যে মানুষ টাইম ম্যানেজমেন্ট নিয়ে লেকচার দেয় সেই দেরি করে এসেছে। এতে সে খুব হতাশ হয়ে যায়। এরপর সুসান হোটেলের বারে বসে ড্রিঙ্ক করতে থাকে। ঠিক তখনই তার সেই বন্ধু আসে যে সুসানকে পছন্দ করত এবং ফ্র্যাঙ্কের অফিসেও কাজ করত। বন্ধুটি তাকে শান্ত করার চেষ্টা করে তারপর চলে যায়। এরপর ফ্র্যাঙ্ককে মন খারাপ অবস্থায় দেখে তার এক মহিলা কলিগ তার কাছে আসে। সে বলে, বস এমনই, তার কথাগুলো মাথায় নিও না, তারা কথা বলতে থাকে। এরপর সেই মেয়েটা বলে, আমাকে টয়লেট যেতে হবে, আমি কি তোমার হোটেল রুম ব্যবহার করতে পারবো? ফ্র্যাঙ্ক একটু অস্বস্তি বোধ করলেও তাকে নিয়ে যায়। মেয়েটা বাথরুমে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই কম কাপড়ে বেরিয়ে আসে এবং ফ্র্যাঙ্ককে আকর্ষণ করার চেষ্টা করে। ফ্র্যাঙ্ক বুঝে ওঠার আগেই সে তাকে কিস করে। ফ্র্যাঙ্ক তাকে থামানোর চেষ্টা করে। ঠিক তখনই রুমের ফোন বাজে। ফ্র্যাঙ্ক ফোন ধরে দেখে সুসান কল করেছে। সুসান জিজ্ঞেস করে, তুমি কোথায়? ফ্র্যাঙ্ক বলে, আমি হোটেলে আছি, এখনই বাড়ি আসব। সে মেয়েটিকে বলে, আমি এটা করতে পারবো না। তারপর ক্ষমা চেয়ে হোটেল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। ঠিক তখনই হোটেলের ফোন আবার বেজে ওঠে আর সেই মেয়ে ফোন তোলে। সুসান মেয়েটির কণ্ঠ শুনে চমকে ওঠে। মেয়েটি বলে, ফ্র্যাঙ্ক চলে গেছে। ওদিকে ফ্র্যাঙ্ক যখন বাড়ি ফিরছিল তখন তার গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। ভাগ্য ভালো, কেউ আহত হয়নি। ফ্র্যাঙ্ক নেমে দেখে অন্য গাড়িতে এক গর্ভবতী মহিলা আছে যার লেবার পেইন শুরু হয়েছে। এটা দেখে ফ্র্যাঙ্ক তার সাহায্য করে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ভর্তি করাতে হয়, কিন্তু তার সঙ্গে কেউ ছিল না, তাই ফ্র্যাঙ্ককে ফর্মে নিজের ঠিকানা লিখতে হয়। পরের দিন সকালে ফ্র্যাঙ্কের বাড়িতে হাসপাতাল থেকে ফোন আসে। সুসান ফোন তোলে। হাসপাতাল থেকে জিজ্ঞেস করা হয়, ফ্র্যাঙ্ক কোথায়? সুসান বলে, সে বাড়িতে নেই। তখন হাসপাতাল থেকে বলা হয়, তার স্ত্রী গর্ভবতী, সে বাচ্চা জন্ম দিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে, কিন্তু এখনও তার হাসপাতালে থাকা দরকার। আসলে ফ্র্যাঙ্ক ফর্মে নিজের ঠিকানা দিয়েছিল, তাই হাসপাতাল ধরে নিয়েছিল যে সেই মহিলাই ফ্র্যাঙ্কের স্ত্রী। এটা শুনে সুসান হতবাক হয়ে যায় এবং ভাবে ফ্র্যাঙ্ক তাকে ঠকিয়েছে। যখন ফ্র্যাঙ্ক বাড়ি ফেরে, সুসান রাগ করে তাকে বের করে দেয়। সে চিৎকার করে বলে, ওই বাচ্চা কার? ফ্র্যাঙ্ক ভাবে সুসান হয়তো হোটেলের মেয়েটির কথা জানতে পেরেছে, তাই সে বলে, এটা আমার দোষ না। কিন্তু আসলে সুসান ওই গর্ভবতী মহিলার কথা বলছিল। এটা বুঝতে পেরে ফ্র্যাঙ্ক তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুসান তার কথা শুনতেই চায় না। শেষে ফ্র্যাঙ্ক হাসপাতালে গিয়ে নার্সকে অনুরোধ করে সুসানকে বোঝানোর জন্য। সে বলে, আমি যে মহিলাকে হাসপাতালে এনেছিলাম তার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু নার্স তার কথা বিশ্বাস করতে রাজি হয় না। ফ্র্যাঙ্ক সেই মেয়েটিকে চিনত না যাকে খুঁজে এনে সুসানকে সত্যিটা বোঝাতে পারবে, তাই সে তার উকিলের কাছে যায় যে তাকে ডিএনএ টেস্ট করানোর পরামর্শ দেয়। কিন্তু এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। ফ্র্যাঙ্ক ডাক্তারদের মাধ্যমে নিজের ডিএনএ টেস্ট করায় এবং এই সময়ে সে বারবার সুসানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সুসান তাকে এড়িয়ে চলে। সে শুধু ফ্র্যাঙ্ককে তাদের মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসতে দেয়। কয়েকদিন পর ফ্র্যাঙ্কের ডিএনএ রিপোর্ট আসে। ডাক্তার জানায় তার ডিএনএ বাচ্চার সাথে মিলেনি। প্রথমে এটা শুনে ফ্র্যাঙ্ক খুশি হয়ে যায়, কিন্তু এরপর ডাক্তার বলে তার এক বিরল অসুখ আছে যার কারণে সে কখনো বাবা হতে পারবে না। এই কথা শুনে সে স্তব্ধ হয়ে যায়। যদি সে কখনো বাবা হতেই না পারে তাহলে তাদের মেয়ে কার সন্তান? এই ভাবনা তাকে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে, আর তার মনে সন্দেহ জাগে যে হয়তো সুসান বিয়ের আগে অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। রেগে গিয়ে সে সোজা বাড়ি ফেরে এবং সুসানকে বলে যে সে সবকিছু জেনে গেছে। কিন্তু উল্টে সুসান বলে, আমি জানি তোমার এফেয়ার চলছে। ঠিক তখনই তাদের মেয়ে সেখানে চলে আসে
আর ফ্র্যাঙ্ক যা বলতে চেয়েছিল সেটা আর বলতে পারে না। সে চুপচাপ চলে যায়। আগে ফ্র্যাঙ্কের জীবন পুরো পরিকল্পনার মধ্যে চলত, কিন্তু এখন সব ওলটপালট হয়ে গেছে। সে বুঝতে পারে যে সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টাই তার সবচেয়ে বড় ভুল ছিল। জীবনকে তার নিজের গতিতেই চলতে দেওয়া উচিত। এরপর সে আর কোনো পরিকল্পনা করে জীবন চালায় না। এক রাতে ফ্র্যাঙ্ক বারে বসে থাকে। হঠাৎ এক লোক এক মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে। মেয়েটি ভয়তে ফ্র্যাঙ্কের কাছে চলে আসে, কিন্তু লোকটা তাকে আবার বিরক্ত করতে শুরু করে। ফ্র্যাঙ্ক এই দৃশ্য দেখে লোকটিকে বাধা দেয়, আর তাতে ঝগড়া শুরু হয়। পরে ফ্র্যাঙ্ক সেই লোককে বাইরে নিয়ে গিয়ে শিক্ষা দেয়। পরের দিন এক অচেনা মেয়ে তার বাচ্চাকে কোলে নিয়ে ফ্র্যাঙ্কের বাড়িতে আসে এবং সুসানের কাছে ফ্র্যাঙ্ক সম্পর্কে জানতে চায়। প্রথমে সুসান ভাবে এই শিশু ফ্র্যাঙ্কেরই সন্তান, কিন্তু মেয়েটি জানায় যে ফ্র্যাঙ্ক সেদিন রাতে তাকে সাহায্য করেছিল এবং হাসপাতালে পৌঁছে দিয়েছিল, তাই শুধু ধন্যবাদ জানাতে এসেছে। এটা শুনে সুসান বুঝতে পারে যে সে অযথা ফ্র্যাঙ্ককে সন্দেহ করছিল। সে তার নিজের ভুল বোঝার পর সুসান ফ্র্যাঙ্ককে কল করে দেখা করতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক দেখা করতে চায় না। তখন সুসান, যার কাছে ফ্র্যাঙ্ক ছিল, তার হোটেল রুমে যায়, কিন্তু সেখানে ফ্র্যাঙ্ককে খুঁজে পায় না। সে চিন্তায় পড়ে যায় যে ফ্র্যাঙ্ক হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে। তাই সে ফ্র্যাঙ্কের বন্ধুর কাছে গিয়ে সাহায্য চায়, যে বন্ধু এখনও সুসানকে ভালোবাসে। সুসান স্বীকার করে যে সে ভুল করেছিল এবং সে আসলে ফ্র্যাঙ্কের সাথেই থাকতে চায়। ফ্র্যাঙ্কের বন্ধু হোটেলে গিয়ে তাকে বলে সুসান তোমাকে আবার তার জীবনে চাইছে, কিন্তু ফ্র্যাঙ্ক মনে করে যে তার পুরো জীবনই মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে, আর সে এখনও সুসানের বিশ্বাসঘাতকতার জন্য রেগে আছে। সে বলে আমি আর ওর কাছে ফিরতে চাই না। এরপর ফ্র্যাঙ্ক তার সেই বন্ধুর সাথে হকি ম্যাচ দেখতে যায়। ম্যাচ চলাকালীন সে বন্ধুকে জানায় যে সে কখনো বাবা হতে পারবে না, কারণ তার এক বিরল অসুখ আছে এবং তার মেয়ে আসলে তার নিজের সন্তান নয়। এটা শুনে ফ্র্যাঙ্কের বন্ধু অবাক হয়ে যায়। তার মাথায় অনেক কিছু চলতে থাকে। এরপর সে সোজা সুসানের কাছে যায়। বাড়ির বাইরে সে ফ্র্যাঙ্কের মেয়েকে দেখে এবং তার জন্মদিন জিজ্ঞাসা করে। তারপর সে সুসানের সঙ্গে দেখা করে এবং বলে ফ্র্যাঙ্ক কখনো বাবা হতে পারবে না। সুসান হতবাক হয়ে যায়। ফ্র্যাঙ্কের বন্ধু বলে তোমার কি আগে কোনো বয়ফ্রেন্ড ছিল? সুসান জবাব দেয় না। তখন সুসানের মনে পড়ে ফ্র্যাঙ্ককে প্রপোজ করার কয়েকদিন আগে এক পার্টিতে সে খুব বেশি ড্রিঙ্ক করেছিল এবং ফ্র্যাঙ্কের বন্ধু নেশায় ছিল। সেই রাতে তাদের সম্পর্ক হয়েছিল, আর এই মেয়ে তাদেরই সন্তান। এটা বুঝতে পেরে সুসান ভেতর থেকে ভেঙে পড়ে। সেভাবে যখন ফ্র্যাঙ্ক এটা জানবে তখন সে কতটা কষ্ট পাবে। এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয়। ফ্র্যাঙ্কের বন্ধু বলে যদি তুমি আমাকে বিয়ে করতে তাহলে আজ এই পরিস্থিতি হতো না। তারপর সে বলে আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু সুসান ফ্র্যাঙ্ককে ভালোবাসে, তাই সে তাকে নিষেধ করে দেয়। ওদিকে ফ্র্যাঙ্ক একটা লেকচার দিচ্ছিল, কিন্তু সে মনোযোগ দিতে পারছিল না। তার মাথায় ঘুরছিল কিভাবে তার স্ত্রী তাকে ধোঁকা দিয়েছে। হঠাৎ সে মাঝপথেই লেকচার ছেড়ে চলে যায়। সে তার দুঃখ ভুলতে আবার বাড়ি যায়। সেখানে তার দেখা হয় সেই মেয়েটির সঙ্গে যে একবার হোটেলে তাকে কিস করছিল। তারা কথা বলতে থাকে, তারপর একসাথে হোটেলের রুমে যায়। পরের দিন সকালে ফ্র্যাঙ্ক ঘুম থেকে ওঠে। তখন সেই মেয়ে বলে তুমি সারা রাত কেঁদেছ, আমাদের মধ্যে কিছুই হয়নি। এটা শুনে ফ্র্যাঙ্ক বুঝতে পারে সে এখনো সুসানকে ভালোবাসে। এদিকে ফ্র্যাঙ্কের বন্ধু প্রতিদিন সুসানের জন্য ফুল পাঠায় এবং তাকে বিয়ে করতে চায়, কিন্তু সুসান কিছুতেই রাজি হয় না, কারণ সে এখনো ফ্র্যাঙ্ককেই ভালোবাসে। সে বারবার ফ্র্যাঙ্ককে মেসেজ করে তাকে বাড়িতে ফেরানোর চেষ্টা করে। এক রাতে ফ্র্যাঙ্ক হঠাৎ বাড়ি ফেরে। তাকে দেখে সুসান খুশি হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। কিন্তু ফ্র্যাঙ্ক শুধু একটা প্রশ্ন করে, আমাদের মেয়ের আসল বাবাকে? সুসান বলে আমাদের মেয়ের বাবা তুমি। তাকে তুমি মানুষ করেছ, তার দেখাশোনা করেছ, ভালোবেসেছ। ফ্র্যাঙ্ক রেগে বলে মিথ্যে বলো না। সুসান কাঁদতে কাঁদতে তাকে বোঝানোর চেষ্টা করে যে ফ্র্যাঙ্কই তাদের মেয়ের জন্য সবকিছু। তখনই তাদের মেয়ে ঘুম থেকে উঠে মায়ের জন্য ডাক দেয়। সুসান ছুটে গিয়ে তাকে শান্ত করে। এদিকে ফ্র্যাঙ্ক টেবিলের উপর রাখা ফুলের তোড়া দেখে, যেটা তার বন্ধু সুসানের জন্য পাঠিয়েছিল। সে ফুলের সঙ্গে রাখা একটা নোট খুঁজে পায়, যেখানে লেখা ছিল আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই। এটা পরে ফ্র্যাঙ্ক বুঝতে পারে তার মেয়ের আসল বাবা তারই বন্ধু। এটা বুঝে সে একেবারে ভেঙে পড়ে। সে নিজের এনগেজমেন্ট রিং খুলে টেবিলে রেখে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সুসান যখন মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে আসে, তখন দেখে টেবিলের উপর রাখা ফুলের পাশে ফ্র্যাঙ্কের এনগেজমেন্ট রিং পড়ে আছে। তখনই সে বুঝতে পারে ফ্র্যাঙ্ক সব জেনে গেছে। পরের দিন ফ্র্যাঙ্ক একটা শটগান কিনে বলে যে ওর এটা শিকারের জন্য দরকার। তারপর সে তার বন্ধুকে মেসেজ করে রাতে বোট হাউসে আসতে বলে মেসেজ পাঠায়।
ফ্র্যাঙ্কের বন্ধু এটা সুসানকে ভয়েস মেসেজে জানায় যে সে ফ্র্যাঙ্কের সঙ্গে দেখা করতে বোট হাউসে যাচ্ছে। যখন সুসান মেসেজটা শুনতে পায় তখন সে দুশ্চিন্তায় পড়ে যায়, ভাবতে থাকে যে ফ্র্যাঙ্ক হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিতে চলেছে। সে সঙ্গে সঙ্গে বন্ধুকে মেসেজ পাঠায় কিন্তু কোনো উত্তর পায় না। তখন সে তার মেয়েকে নিয়ে গাড়ি করে বোট হাউসের দিকে রওনা হয়। সেখানে ফ্র্যাঙ্কের বন্ধু পৌঁছায় আর ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তার বন্ধু বলে না। তখন ফ্র্যাঙ্ক বলে, চলো বোট রাইডে যাই। এরপর তারা দুজনে বোটে উঠে কাছের নদীর দিকে রওনা হয়। মাঝপথে ফ্র্যাঙ্ক হঠাৎ করে বন্দুক বের করে তার বন্ধুর দিকে তাক করে। এটা দেখে তার বন্ধু ভয় পেয়ে যায় আর বলে, তুমি এটা করতে পারবে না, আমাদের কথা বলা উচিত। কিন্তু ফ্র্যাঙ্ক তখন প্রচণ্ড রেগে ছিল। তার বন্ধু বন্দুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আর সেই সময় একটা গুলি বাতাসে ছুটে যায়। ওদিকে সুসান তার মেয়েকে নিয়ে বোট হাউসে পৌঁছায় কিন্তু সেখানে ফ্র্যাঙ্ক আর তার বন্ধুকে দেখতে পায় না। হঠাৎ সে বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায় আর দ্রুত সেই দিকেই দৌড়ায়। সে দূরবীন দিয়ে দেখে যে ফ্র্যাঙ্ক আর তার বন্ধু নদীর মাঝখানে বোটের মধ্যে লড়াই করছে। সে তাদের ডাকতে থাকে কিন্তু তারা তার কথা শুনতে পায় না। তাই সুসান দৌড়ে বোট হাউসের মধ্যে গিয়ে ল্যান্ডলাইন থেকে পুলিশকে কল করে। কিন্তু যখন সে ফিরে আসে তখন দেখে যে বোটে আর কেউ নেই, কারণ ওরা দুজনেই লড়াই করতে করতে নদীতে পড়ে গিয়েছে। পুলিশ এসে যায় আর তাদের খোঁজাখুঁজি শুরু করে। এদিকে ফ্র্যাঙ্কের মেয়ে আর সুসান বোট হাউসে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ফ্র্যাঙ্ক আর তার বন্ধু নদীতে সাঁতরে অন্য পারে পৌঁছে যায়। দুজন ক্লান্ত হয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। ফ্র্যাঙ্কের বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই সুসানকে ভালোবাসো? ফ্র্যাঙ্ক বলে, হ্যাঁ। তখন তার বন্ধু বলে, তাহলে ফিরে যাও, কারণ সুসান তোমাকে সত্যিই ভালোবাসে। সে তোমাকে প্রতারণা করেনি, শুধু একবার ভুল করে আমাদের মধ্যে সম্পর্ক হয়েছিল আর সেটা আমাদের ভুল ছিল। আমাদের মধ্যে এখন আর কিছু নেই। ফ্র্যাঙ্কের বন্ধু তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে পুলিশের কাছে ফিরে যায় আর পুলিশ তাকে ফ্র্যাঙ্কের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু সে কিছুই বলে না। এদিকে ফ্র্যাঙ্কের মেয়ে বোট হাউসের জানালায় ড্যাড লিখে দেয়। সে চায় তার বাবা ফিরে আসুক আর সবাই আবার একসঙ্গে থাকুক। দূর থেকে ফ্র্যাঙ্ক জানালার সেই লেখা দেখে আর তার মেয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ফ্র্যাঙ্ক যখন সেখানে পৌঁছায় তার মেয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। সুসানও ফ্র্যাঙ্ককে জড়িয়ে ধরে। পরিবারের ভালোবাসা অনুভব করে ফ্র্যাঙ্ক তার স্ত্রীকে ক্ষমা করে দেয়। সে ঠিক করে তার মেয়েকে আগের মতোই নিজের সন্তান হিসেবে ভালোবাসবে, কারণ সম্পর্ক শুধু রক্তের হয় না, ভালোবাসা আর যত্নেই আসল সম্পর্ক তৈরি হয়। এইভাবেই সিনেমার শেষ হয়। বন্ধুরা, ফ্র্যাঙ্ক সুসানকে মাফ করা সঠিক নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছে? তোমাদের মতামত কমেন্টে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর মুভির এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যেন নতুন ভিডিও মিস না হয়। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।